ভোট যুদ্ধের আমরা একদম শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। চারিদিকে প্রচার বন্ধ, মানুষ এবার শান্তিতে রাস্তায় বেরোতে পারবে। রাস্তায় আর মাইকের আওয়াজ মানুষকে বিরক্ত করবে না। মানুষ এবার রাস্তাঘাটে শান্তিতে যাতায়াত করতে পারবে, কারণ পতাকাধারী মানুষগুলো রাস্তায় জঞ্জাট সৃষ্টি করবে না। তাই আমিও আমার পায়ে বেঁধে নিলাম নানান রকমের ক্রেপ আর বেরিয়ে পড়লাম ভোট যুদ্ধের পরিস্থিতির সামাল দিতে। নমস্কার, আপনারা দেখছেন রাজকাহিনীর গল্প। রহস্য ও রোমাঞ্চে ভরা ভোট যুদ্ধের একটি পরিস্থিতি নিয়ে আপনাদেরকে স্বাগতম। বাড়ি থেকে বেরোনো মাত্রই চোখে পড়ল এক বিড়ালের প্রেম কাহিনী। সে তার প্রেমিকের জন্য বাইকে বসে অপেক্ষা করছিল, কিন্তু প্রেমিক তার ওপর পাত্তা না দিয়ে অন্য এক মহিলার সাথে পালিয়ে যায়। কষ্টে সেই বিড়ালটি এত কান্নাকাটি করে সেই বিড়ালের চোখের জলে রাস্তায় জল ভরে যায়, আর আমাদেরকে সেই জল পাড়িয়েই এগিয়ে যেতে হয়। এই ফাঁকা রাস্তা মনে এক আনন্দের আবির্ভাব ঘটাচ্ছিল। রাস্তায় কোনো পতাকাধারী মানুষ নেই। আমরা শান্তিতে এবং স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারছিলাম আমাদের কর্মস্থলের দিকে। গাড়িতে লেখা ছিল হর্ন মারো। আমি আস্তে করে হর্ন মারতেই গাড়িটা একদিকে সাইড হয়ে গেল এবং আমি দ্রুত গতিতে আমার কাজের জায়গার দিকে এগোতে থাকলাম। আমার এলাকার ভোট যুদ্ধে সৌগত রায়, সুজন চক্রবর্তী এবং শিলভদ্র দত্ত 3 এসের লড়াই। কোন এস এগিয়ে সেটা ভাবতে ভাবতেই এগিয়ে গেলাম। আমার এই হাসি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কোন এস এগিয়ে রয়েছে, কিন্তু এই 3 এসের মাঝে টর্চ হাতে দাঁড়িয়ে রয়েছেন বনমালী পান্ডা। তিনি টর্চ হাতে এগিয়ে যাবেন না তো, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু আরও একটি দৃশ্য আমাকে অবাক করলো এবং মোহিত করলো যে একই দেওয়ালে সুজন, সৌগত এবং শিলভদ্র 3 জনের ব্যানারই লাগানো। তার মানে এই এলাকায় মানুষের মধ্যে মিল যথেষ্ট। ঠিক তারই মাঝে একটি বিড়াল রাস্তা থেকে হেঁটে জানিয়ে দিল সে কোন দলে রয়েছে। বৃষ্টি থেকে মানুষকে বাঁচাতে মানুষ কিছু জায়গায় দূরে দূরেই নানান রকম তিরপল লাগিয়ে রেখেছে, যাতে মানুষ বৃষ্টির সময় আশ্রয় নিতে পারে এই তিরপলের মাঝে। হঠাৎ চোখে পড়ল আমাদের প্রিয় বুলাদি এখন বিড়ির দোকান খুলেছে। তিনি বিক্রি করছেন বুলা বিড়ি। ঠিক এরই মাঝে আমি ঘামাতে ঘামাতে পৌঁছে গেলাম আমার কর্মস্থলে। ভোট যুদ্ধ যতই থাকুক, কর্মস্থলে যাওয়া ভীষণভাবে জরুরি। সেখানে যাওয়া মাত্রই একজন দৌড়ে এসে তার নিজের চেহারা ক্যামেরায় দেখে লজ্জায় চলে গেলেন। আমি কিছু দূর এগিয়ে একটি সরু গলির ভেতর থেকে প্রবেশ করলাম আমার কর্মস্থলের দিকে। একটি দেওয়ালে লেখা দেখলাম, যত্রতত্র থুতু বা পানের পিক ফেলবেন না। মানুষ কথাটিকে ভালোভাবে নিয়েছে এবং গুরুত্ব দিয়েছে। যত্রতত্র মানুষ কিছুই ফেলেনি, দেওয়ালের কোনায় কোনায় ফেলেছে পানের পিক বা থুতু। এই মানুষগুলোকে সাধুবাদ জানাই। কর্মস্থলে চোখে পড়ল টাইলস দিয়ে কুকুরের জন্য বানিয়ে দেওয়া হয়েছে পার্সোনাল বাড়ি। আমার চোখ তখন কপালে উঠল যখন আমি শ্যামবাজার থেকে নবান্ন দেখতে পাচ্ছিলাম। আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে শ্যামবাজার থেকেও নবান্ন দেখা সম্ভব। তাই আমি আমার গাড়ির গতি আরও দ্রুত গতিতে বাড়িয়ে দিলাম নবান্নে পৌঁছানোর জন্য। দ্রুত গতিতে পৌঁছানোর পরে বুঝতে পারলাম না, এটা নবান্ন নয়, এটা আরজিকর হাসপাতাল। তারপর দমদম স্টেশনে গিয়ে সেখানে 1 গ্লাস দুধ নিয়ে নিলাম, কারণ ভোট যুদ্ধের এই পরিস্থিতির ফলে শরীরে অনেক পুষ্টির অভাব দেখা দিয়েছে। তাই দুধ খেয়ে শরীরে পুষ্টি নিয়ে আসলাম। তারপরে আমি এগিয়ে গেলাম একটি চেকিং পয়েন্টে। সেখানে 1 টাকার কয়েন ঠেকানো মাত্রই দরজাটা খুলে গেল এবং একটি চলমান সিঁড়িতে ওঠা মাত্রই আমি পৌঁছে গেলাম স্টেশনে। সেখানে যাওয়া মাত্রই খুলজা সিমসিম বলে একটি দরজা খুলে আমি প্রবেশ করে গেলাম মেট্রো রেলের ভেতরে। সেখানে বেশ ভালোই টম অ্যান্ড জেরি দেখতে দেখতে আমার সময় কেটে যাচ্ছিল, আর আমি এগিয়ে যাচ্ছিলাম আমার নতুন কর্মস্থলের দিকে। আমাদের অফিসের এক লড়াকু কর্মীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমি চলে এসেছিলাম। এ হলো সেই মোটা কাঞ্চন। ভাত না খেলে মানুষের কি হয় তো আমরা জানি, ভাত বেশি খেলে কি হয় তা আমরা এর থেকে বুঝতে পারি। সবাই করতালির মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে আমরা শুরু করলাম খাওয়া দাওয়া। হঠাৎ হাতে এসে পৌঁছালো কমরেড বার্গার। লাল রঙের পোশাকটা সরানো মাত্রই বেরিয়ে এলো সেই বার্গার। এই মানুষটি একমাত্র এই বার্গারটিকে মজা করে খাচ্ছিল। একে দেখে হিন্দি ফিল্মের সেই ডায়লগটির কথা মনে পড়ে গেল, গौर से देखो इस जानवर को, जितना भी खाए भूखा ही रहता है। যদিও ভোট যুদ্ধের এই পরিস্থিতি সামাল দিতে দিতে আমারও খিদে পেয়ে গেছিল, তাই আমিও আমার আহার গ্রহণ করে এগিয়ে গেলাম। রাস্তায় হঠাৎ করে দেখতে পেলাম নকল বুমরা এবং নকল শ্রেয়াস আইয়ারকে। ট্রেনের মধ্যে নকল এই খেলোয়াড়দের লাগিয়ে কি প্রমাণ করতে চাইছে তা আমি বলতে পারবো না। এরপর আমি ধীরে ধীরে একটি সরু গলির ভেতর থেকে এগিয়ে গেলাম ভোট যুদ্ধের একদম শেষ লগ্নের দিকে। পতাকায় মোড়ানো এই ব্রিজটি পার করার পরে রাস্তায় চোখে পড়ল পুলিশ এবং আর্মির তৎপরতা। দীর্ঘ 2.5 মাস ধরে তাদের কঠোর পরিশ্রম আমাদের এই ভোট যুদ্ধকে অনেকটাই শান্তিপ্রিয়
এবং সহজ করে তুলেছে। শেষে একটাই কথা বলবো, আমার এই ভিডিওটা বানানো আনন্দ এবং রোমাঞ্চের জন্য, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে রহস্য ও রোমাঞ্চের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।